আসসালামু আলাইকুম। এনিম্যাল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশে এবং দেশের বাইরে আমার সকল বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। বন্ধুরা, আজকে আলোচনা করব তীব্র দাবদাহে গবাদি প্রাণীর হিট স্ট্রোক থেকে কিভাবে রক্ষা করা যায়, কিভাবে নিরাপদে রাখা যায় সেই বিষয়ে আলোচনা করব। দেখতেই পাচ্ছেন আমি একটি খামারে রয়েছি। এখানে এই খামারটি, এই শেডে শুধুমাত্র গাভী রাখা হয়েছে। পাশে আরেকটি খামার রয়েছে, এই খামারের সাথেই সেখানে শুধুমাত্র ষাঁড় গরু রাখা হয়েছে। এই খামারের বৈশিষ্ট্য ষাঁড় এবং গাভী সম্পূর্ণ আলাদা আলাদা থাকে। তারই ধারাবাহিকতায় আজকে আমি চলে এসেছি। যেহেতু সারা বাংলাদেশে তীব্র দাবদাহ, প্রচুর পরিমাণ গরম, 41-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এত তাপমাত্রার কারণে মানুষ যেমন জনজীবন খুব অসহনীয় অবস্থায় পড়ে গিয়েছে, সেম একই অবস্থায় গবাদি প্রাণী, পশু পাখি সকল বিষয়ের উপর সেই একই প্রভাব বিস্তার করেছে। আর কীভাবে এই গবাদি প্রাণীগুলোকে এই গরম থেকে কিছুটা হলেও সেভ করা যায়। আপনারা জানেন হলিস্টিন ফ্রিজিয়ান বা এই ধরনের গাভী বা গরু একটু তাপ পেলেই, রৌদ্রের তাপ পেলেই বা গরম পেলেই কিন্তু হাইপাই শুরু করে বা শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়। তার মাঝে যেহেতু সারা বাংলাদেশের তীব্র তাপদাহ, এই গরমে, এই তীব্র গরমে এই গরুগুলোকে আরও তীব্র শ্বাসকষ্ট দেখা যায়। অনেক গরু মুখ দিয়ে লালা পড়ে, মুখ দিয়ে লালা ঝরে, অনেক গরু হা করে নিঃশ্বাস নিতে নিতে পড়ে গিয়ে মারা যায়, এমন রেকর্ড রয়েছে। আমি আমার আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছি, সেটিও একই অবস্থা। চিকিৎসার কোনো সুযোগ পাওয়া যায়নি বা খুব দুরবস্থা ছিল। কিভাবে এই গরম থেকে আপনারা আপনাদের খামারকে, গবাদি প্রাণীকে অন্তত একটু শীতল অবস্থায় রাখবেন সেটি পরামর্শ আমি দিচ্ছি। যারা খামারি রয়েছেন, যারা প্র্যাকটিশনার রয়েছেন, সকলের কাছে আমার একটি অনুরোধ থাকবে, এই তীব্র দাবদাহে সর্বপ্রথম আমার পরামর্শ থাকবে গবাদি প্রাণীকে সকালে উঠেই প্রথমেই গরু গোসল করাতে হবে। এটি হলো প্রথম ধাপ। কারণ সারা রাত্রে গরমে গরুর শরীর ঘামে এবং ঘেমে লোমের যে ছিদ্রগুলো ব্লক হয়ে যায় ময়লা দিয়ে, আর শরীরের তাপমাত্রা বের হতে পারে না। আর যার কারণে সকালবেলা সেই অবস্থায় যদি গরুগুলোকে গোসল করানো হয় তাহলে শরীর থেকে ঘাম এবং সেই ময়লাযুক্ত পানিগুলো বের হয়ে যাবে, আর গরু আরামে থাকবে। আর ঠিক দুপুর সময়, যে সময় তাপমাত্রা বেশি থাকবে, সেই দুপুরের বেলায়, দুপুরের সময় গরুগুলোকে সবগুলো গোসল করা হবে। দেখুন এখানে যে কয়টা গরু রয়েছে, কোনো গরুরই শ্বাস প্রশ্বাসের গতি বেশি নেই, খুবই স্বাভাবিক নিঃশ্বাস নিচ্ছে, কোনো প্রকার তাপ নেই, কোনো প্রকারের গরম নেই, হাইফাই নেই, বা মুখ দিয়ে যে লালা পড়বে, ফেনা ধরবে, এই অবস্থা নেই। কারণ এই গরুগুলোকে সকালে গোসল করানো হয়, দুপুরে করানো হয় এবং বিকালেও করানো হয়। আমি পরামর্শ দিয়েছি সকালে ঘুম থেকে উঠেই গরুগুলোকে গোসল করাতে হবে এবং দুপুরে গোসল করাতে হবে, এর কোনো বিকল্প নেই। আর অবশ্যই প্রত্যেকটা খাবার পাত্রে পানি রাখতে হবে। সেই পানি যেন গরম না হয়, সেই পানি যেন কিছুক্ষণ পরপর পরিবর্তন করা হয়, নতুন করে পানি দেওয়া হবে। যদি কারেন্ট না থাকে সেক্ষেত্রে জেনারেটরের ব্যবস্থা রয়েছে, জেনারেটর দিয়ে গরুগুলোকে গোসল করানো হয়। যদি জেনারেটর না থাকে, কষ্ট করে হলেও, অনেক গরু হলেও 2-3 জন মিলে বালতিতে টিউবওয়েলের পানি দিয়ে গরুগুলোকে অন্তত মাথা এবং শরীর কিছুটা হলেও গোসল করাতে হবে, এর কোনো বিকল্প নেই। আর প্রত্যেকটা খাবার পাত্রে পানি দেওয়া রয়েছে, এই পানিগুলোকে অবশ্যই 1-2 ঘন্টা পর পর চেক দিতে হবে যে পানিগুলো গরম হয়েছে কিনা। গরম হলে চলবে না, নতুন করে আবার পানি দিতে হবে। প্রত্যেকটা খাবার পাত্রে ইলেকট্রোলাইট যে স্যালাইনগুলো রয়েছে, 20 কেজির জন্য 10 গ্রাম বা 20 লিটার পানিতে 10 গ্রাম স্যাচেট রয়েছে, বা যে কোম্পানির যে লিটারেচার যেভাবে দেওয়া রয়েছে নির্দেশিকা, সেইভাবে দিতে হবে। যদি ইলেকট্রোলাইট বা স্যালাইন বা গ্লুকোলাইট বা স্যালাইন ভেট বা ভেট স্যালাইন অনেক কিছু রয়েছে, এই স্যালাইনগুলো খাওয়ানো যেতে পারে শরীরের পানি শূন্যতা রোধ করার জন্য তীব্র তাপদাহে। আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেব, যারা খামার করবেন, খামারের চতুর্পাশে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খামারের চতুর্পাশে প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে। গাছের বিকল্প নেই, প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে। এই গাছ যেমন ছায়া দিবে, ঠান্ডা থাকবে সেই জায়গাগুলো, এবং কি অক্সিজেনের পরিমাণ থাকবে বেশি। আর গাছের কোনো বিকল্প নেই, গাছ থাকলে সেই শেড থেকে তাপদাহগুলো থাকবে না, অনেকটা নিরাপদে থাকবে।
আর অবশ্যই পারলে বাজার থেকে লেবু কিনে লেবু খোসাসহ খাবার পাত্রে দিতে হবে, সাথে লবণ দিতে হবে। এইভাবে আমরা মানুষেও যেভাবে স্যালাইন খাই, যেভাবে পানি খাই, সেই প্রাণীগুলোকে একই খাবার খাওয়াতে হবে। তো আমার পরামর্শগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার দেবেন, লাইক দেবেন। আর এই গরমে হিট স্ট্রোক থেকে বাঁচার উপায়, গাছ লাগাতে হবে। শুধু গাছ প্রাণীর জন্য না, সকল প্রাণীর জন্য, সকল মানুষের জন্য, সকল কিছুর জন্য গাছ উপকারী, গাছের কোনো বিকল্প নেই। আর গবাদি প্রাণীকে হিট স্ট্রোক থেকে রক্ষা করতে হলে স্যালাইন, দিনে 2 বার গোসল এবং পরিচর্যা করতে হবে, সাথে কাঁচা ঘাস পর্যাপ্ত খাওয়াতে হবে। এই হলো আমার পরামর্শ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।